বন্ধুরা, এখন চলছে রথযাত্রার সময়কাল। শাস্ত্রে এই সময়কালকে অত্যন্ত পবিত্র সময় হিসেবে গণ্য করা হয়। এই সময়ে তুলসী দেবীর বিশেষ পরিচর্যা এবং যত্নের কথা বলা হয়েছে। বন্ধুরা, বাড়িতে যদি আপনাদের আর্থিক কোনো সমস্যা বা কোনো রকমের কোনো বাধা থাকে বা কোনো রকমের যদি জীবনে সমস্যা থেকে থাকে, তাহলে এই সময়কালে অর্থাৎ উল্টো রথযাত্রার দিন আপনারা এই কাজটি করতে পারেন। যে ব্যক্তির বাড়িতে উল্টো রথযাত্রার দিন এই কাজটি করবেন, সেই ব্যক্তির বাড়িতে সমস্ত সমস্যার সমাধান ঘটবে খুবই তাড়াতাড়ি। দারিদ্রতা থেকে মুক্তি পেতে উল্টো রথযাত্রার দিন এই কাজটি অবশ্যই করুন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলকে জানাই রাখি অফিসিয়াল চ্যানেলে অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা সকলেই জানি যে শ্রী শ্রী জগন্নাথ দেবের পূজা তুলসী পাতা ছাড়া হয় না। তাই উল্টো রথযাত্রার দিন যদি পারেন, শ্রী শ্রী জগন্নাথ দেবকে একটি তুলসী পাতা গেঁথে পরিয়ে দেবেন এবং উল্টো রথযাত্রার দিন তুলসী তলায় পারলে এই একটি জিনিস পুঁতে দিন। জগন্নাথ দেবের আশীর্বাদে আপনাদের সকল সমস্যার সমাধান ঘটবে। তাই কি সেই জিনিস জানতে হলে ভিডিওটি শেষ অবধি দেখুন, একদমই স্কিপ করবেন না। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেল আইকনটিকে অন করে রাখবেন এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে তুলসী গাছকে ভগবান জ্ঞানে পূজা করা হয়ে থাকে। এই বিশেষ গাছের জন্য বানিয়ে দেওয়া হয় একটি বিশেষ মঞ্চ। অত্যন্ত পবিত্র এই গাছটি রোজ পূজিত হয়। প্রত্যেক দিন গাছের গোড়ায় দেওয়া হয় জল, ফুল, ধূপ এবং প্রদীপ। বলা হয়, কেউ যদি ভক্তি ভরে তুলসী গাছের আরাধনা করেন, তাহলে তার সংসারে সুখ শান্তি সবসময় বজায় থাকে। সমস্ত পূজা অর্চনার ক্ষেত্রে তুলসী পাতার ব্যবহার করা হয়ে থাকে। উল্টো রথযাত্রার দিন জগন্নাথ দেবের উদ্দেশ্যে একটি তুলসীমালা নিবেদন করুন এবং তুলসী গাছের তলায় পারলে এই একটি পাথর পুঁতে দিন। আর পাথরটি হলো শালগ্রাম শিলা, যাকে ভগবান বিষ্ণুর স্বরূপ বলে গণ্য করা হয়ে থাকে। উল্টো রথযাত্রার দিন যদি আপনি এই কাজটি করতে পারেন, তাহলে নিঃসন্দেহে আপনার পরিবার থেকে সমস্ত সমস্যার বাধা দূর হবে। এই কাজটি আপনার দিনের বেলায় করবেন, ভুলেও সন্ধ্যাবেলায় এই কার্য সম্পন্ন করবেন না। কারণ শাস্ত্রমতে সন্ধ্যার পর তুলসী গাছ স্পর্শ করতে নেই। আর যদি আপনারা কেউ শালগ্রাম শিলার জোগাড় না করতে পারেন, তাহলে আর একটি উপায় আপনাদের জানাবো। আর সেটি হলো, তুলসী গাছের তলায় উল্টো রথযাত্রার দিন একটি পিতলের থালা রাখুন। থালাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তারপর একটু আটা নিয়ে 4টি ভাগ করে নিন। সেই 4টি ভাগ একটি গোল গোল করে একটি গোলা করে নিতে হবে। এই 4টি গোলা পিতলের থালায় রেখে তুলসী গাছের নিচে সেই থালাটি একদিনের জন্য রেখে দিন। তারপর উল্টো রথযাত্রার পরের দিন একটু সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান করে ওই গোলাগুলিকে নিয়ে ছাদে বা উঠানে গিয়ে ওইগুলি হাতে নিয়ে নিজের মনের ইচ্ছা ব্যক্ত করুন। তারপর ওইগুলি নিয়ে ছাদ বা উঠানের চারিদিকে রেখে দিন এবং হাতে একটু জল নিয়ে ছাদের চারিদিকে ছিটিয়ে দেবেন। এই উপায়টি করার সময় আপনাকে যেন কেউ না দেখে, এইটি মাথায় রাখবেন, না হলে এই শুভ ফলটি বিনষ্ট হয়ে যাবে। এই ক্রিয়াটি করার পর 21 দিনের পর থেকে আপনার যত সমস্যা আছে সেই সমস্তগুলি দূর হয়ে যাবে। সবসময় তুলসী তলা পরিষ্কার রাখবেন। সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জ্বালাবেন আর দুপুর 12টার পূর্বেই জল নিবেদন করবেন। সবথেকে ভালো হয় ভোরবেলায়। মনে রাখবেন, পূর্ণিমা, একাদশী, সূর্যগ্রহণ, অমাবস্যা এবং চন্দ্রগ্রহণ ও রবিবার দিন তুলসী গাছে জল নিবেদন করতে নেই।
এবং তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। উল্টো রথযাত্রার দিন আপনাদের যে কাজটি করার কথা বলা হলো, তাতে করে আপনাদের সমস্ত সমস্যাগুলি সমাধান ঘটবে আর আপনাদের জীবন সুখকর হয়ে উঠবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখুন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় জগন্নাথের জয়।